চলে এসেছি। ও বাবা কি সুন্দর লাগছে পেছন ব্যাকগ্রাউন্ডটা। আই এম অলসো ভেরি মাচ এক্সাইটেড টু সি দ্য হোমস্টে গাইজ। লুকিং ফরওয়ার্ড টু। সিঁড়ি দিয়ে উঠছি। হোমস্টেটা এবার দেখাই তোমাদেরকে, কি সুন্দর কটেজগুলো। হোমস্টেটা বাইরে থেকে দেখি এত সুন্দর লাগলো, তো তোমরা ভাববে এই রুমটা কেমন হবে, তো তোমাদের রুমটাও চলো দেখিয়ে দিই। রুমে এন্ট্রি করতেই এত সুন্দর সুন্দর বড় বড় দুটো বেড পেয়ে যাচ্ছি, এত বড় ওয়াশরুম, মানে ওয়াশরুমে তো ফুটবল খেলা যাবে। আর রুম থেকে বেরিয়েই ব্যালকনিতে বসে এত সুন্দর ভিউ, এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় যখন কাঞ্চনজঙ্ঘা সিজন থাকে, লাইক নভেম্বর জানুয়ারি। এখন তো বর্ষাটা আমার দেখে দেখাতে কি সুন্দর পছন্দ হয়েছে, মানে সিরিয়াসলি এত হোমস্টে থাকি, এই হোমস্টেটা রিয়েলি ডিফারেন্ট। এরকম কটেজ হোমস্টেতে ফার্স্ট টাইমে থাকলাম, ভালো লাগছে। এবারে স্নান টান হয়ে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। অ্যান্ড লেট মি ইন্ট্রোডিউস আ ভেরি ইউনিক আইটেম, দ্যাট ইজ উচ্ছে পাকোড়া। অ্যান্ড লাঞ্চের পর আমার তো রুমে যেতে ইচ্ছেই করছিল না, এখানে এত সুন্দর বসে ভিউ দেখতে পাচ্ছিলাম, বেশ সুন্দর ক্লাউডি হয়ে গেছিল, ওটা দেখেই মন ভরে যাচ্ছিল। তো এখন লাঞ্চ ফাঞ্চ করে একটু জাস্ট আধ ঘন্টার ছোট্ট ন্যাপ নিয়ে আউটফিট চেঞ্জ করে এখন যাচ্ছি ওপরে। এই মনেস্ট্রি আছে বুদ্ধা টেম্পল, ওখানে যাব। আর আমাদের হোমস্টের নিচেই ছিল খুব সুন্দর এইখানে একটা ভিউ পয়েন্ট, যেটা কিনা আই লাভ শিটং লেখা। তো এখান দিয়ে সবাই আসে, তো এখানে যারা যারা এসছো এই হোমস্টেটা নিশ্চয়ই দেখতে পাবে। তো আমরা এখন গ্রুপ করে বেরিয়ে পড়েছি, এখন আমরা ট্রেক করতে করতে যাবো ওপরে, বললাম তোমাদের বুদ্ধা মনেস্ট্রিতে। তো নেক্সট এপিসোডে দেখাবো সেটা। বাই বাই।